যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওর যে ফাঁকা স্থান, দুর্বল, সেন্সিটিভ, নিঃসন্তান এখনো পর্যন্ত যে জায়গাটা ও লিড করছে, এইটাকে ও আবার বিক্রি করতে বসলো। ওর দেখুন, মানে এটা আমি শুরুয়াত করছি, এটা অ্যাড করছি, আমার মেন কোর্সে আমি বলেছি, ও দেখুন সমস্ত কিছু ওইখান থেকে ও জানে যে আমার দাঁড়াতে হবে, পয়সার কষ্ট আমি পেয়েছি, বাপের বাড়ির থেকে হোক শ্বশুর বাড়ির থেকে হোক। বাপের বাড়ির মানুষরা ওই লস দেখে বিয়ে দিয়েছে, বরের যে টাকা জল গরম হয় না সেটা জানতো, ও অ্যাডজাস্ট করতে পারে, ও বলেছে আমি অ্যাডজাস্ট করতে পারি। তারপরে ও বরকে বিক্রি করেছে যে বরের পয়সা জল গরম হয় না। এখান থেকে আরম্ভ করে ও আরও করেছে, ও ডিগ্রি, ওর শ্বশুরের পয়সা করেছে, ওই যে ট্রিটমেন্ট, এটা যখন জেনে গেল, আমাকে একজন কমেন্ট করেছিল যে অনেক কিছু বাদ চলে গেছে, এই জায়গাটা কোনোদিনই ফুলফিল হবে না, তাহলে সে জেনে বলেছে। সেইখানে দাঁড়িয়ে ও এই ওয়াইটিটাকে বেছে নিচ্ছে। ও কেন, অনেকে এই ওয়াইটিটাকে বেছে নেয় যে টাকা ইনকামের জায়গা বলে, ও তাই করেছে। ও কি করেছে, ও বলেছে আমি ট্রিটমেন্ট করাবো, আমাকে তোমরা পয়সা, মানে ভিউজ দিও, পয়সা দিও, এই দিও। এই যে কেস খেয়েছে, এটা তো সরাসরি ও কিউআর কোড দিয়েছে। সেই ট্রিটমেন্ট করানোর জন্যে সবাই বলেছিল এইভাবে নয়, তুমি উপরের তোমার শ্বশুরকে বলো, কারণ সেই বংশের বংশধর তুমি আনতে যাচ্ছ, তাই না? সে ছেলে হোক মেয়ে হোক, তারপরে যাই হোক সন্তান যেন হয়। ও কিন্তু বলেনি যে না শ্বশুরের থেকে নেবো, বলেছে না আমি এই ট্রিটমেন্ট নিজের পয়সা করাবো। এখানেই ঘাবলা আছে, কারণ শ্বশুর শাশুড়িকে কি বলবে? এপ্রিল ফুল আমাদের বানিয়েছে, ও তাদের বানাতে পারবে না, তারা জানে তো। আর এটা জেনেই তো ওর বর ওকে নিয়ে চলছে। তারপরেই নতুন নাটক কেন? কারণ এইটা হচ্ছে ওর লাস্ট একটা টাকা তোলার জায়গা, যে ওইখানে আমার কোনো রকম বংশ বিস্তার হবে না, মানে আমি বাচ্চা আনতে পারবো না। কারণ ওই এত দিন পরে, ওর 12 বছর পর ওর মনে পড়লো যে আমার এইখানে থাকলে কোনো বাচ্চা হবে না। ও আমাদের কাছে, ও আর ওর বর বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে দুজনেই ওকে। তাহলে আমরা তো বারংবার প্রশ্ন করছি কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। তখনও বললো এইটাকেই আমার অন্যভাবে, অন্য রূপে প্রেজেন্টেশন করতে হবে। কি? ও আর ওর বর পরিকল্পনা করলো, দুটোই হ্যাঁ না, বুঝলেন? কি করলো যে আমরা এখানে থাকলে আমাদের বাচ্চা হবে না, রটাও। আমি চিনি, আমরা জানি কারা অভিশাপ দিচ্ছে, কারা টুকটাক করছে, কারা ফুকফাক করছে। শালা আমি জানলে ধুয়ে কাপড় পরিয়ে দেবো না বন্ধুরা। আমি যদি জানি আমার পাশের আশেপাশের কেউ আমাকে টুকটাক করছে, যদি বুঝতে পারি, কেলিয়ে তো বৃন্দাবন দেখাবো। কিন্তু সেই ক্ষেত্রে ওর নাম বলছে না, ওর শ্বশুর বলেছে তুমি বাড়ির বউ, তুমি মুখ খুলছো কেন? আমরা ওর শ্বশুরও জানে যে যা হচ্ছে মিথ্যাচারিতা হচ্ছে। তাহলে এইটা নতুন মোড়কে পুরনো মাল দর্শকদের খাওয়াবো, তাই জন্য এরম একটা যৌথ পরিকল্পনা করে। আর বাপের বাড়ির লোক ভীষণভাবে এর মধ্যে ইনভলভ, তারাও জানে। এ দেখছে না নটঙ্কি করছে, মেজ বোনের মেয়ের ফটো পার্সে রাখিনি, কার রেখেছে? জয়ীর ফটো। কারণ জয়ীকে বিক্রি করলে ওর ভিউজ হবে। মেজ বোনের বোনকে কে চেনে? হ্যাঁ, তাকে দেখালে কটা ভিউজ হবে? তাহলে এ হচ্ছে এরম ধরনের মাল। আজকে এইভাবেই তুলে ধরেছি, যেই বাড়িতে বসে তুমি আইফোন কিনেছো, যেই বাড়িতে বসে তুমি মডিউলার কিচেন করেছো, বাথরুম পায়খানা করেছো, আরও অনেক আগডুম বাগডুম জিনিস করেছো, সেই বাড়িতে তোমার বাচ্চা হচ্ছে না, এই একটা ইস্যু করে তুমি বেরিয়ে গেলে। মানে রান্নাঘর থেকে যেভাবে কাঁদলো, মনে হচ্ছে ওর সতীন এসে ওই রান্নাঘরে রান্না করে। বললাম তো মারাত্মক জটিল এরা। পয়সা রোজগার করার রাস্তা পেয়ে গেছে, শরীর বেচে, মন বেচে, অঙ্গ প্রত্যঙ্গ বেচে, এখন গর্ব বেচছে। চলো মেন করছে চলে এলাম, খুব দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে একজনের ভিডিও দেখলাম, সীমা, জাস্ট সীমা গুরুত্বপূর্ণ কথা বলেছে। এইগুলো কেন মাথায় এলো না আমার আগে? দেখো, আমি আমার এই ঘরে বসে ইনকাম করছি, দামি কথা, আমি আমার ঘরে বসে ইনকাম করছি, প্রত্যেক মাসেই পেমেন্ট ঢোকে, মিথ্যে বলার এখানে জায়গা নেই। সেই জায়গায় আমার যখন মনে হলো যে আমি এখানে বসে যা রোজগার করছি তার 3 গুণ 4 গুণ যদি আমি এই ঘরটা চেঞ্জ করে একটা নতুন জায়গায় যাই, মানে জাস্ট নিজের স্বার্থে, কিন্তু মানুষকে বোঝাবো অন্য কিছু স্বার্থে, তখন আমার ভিউজটা বাড়বে এই কারণে। কিন্তু আমার শুরুয়াতটা আমার এই বাড়ি থেকে। তাহলে আমার এই বাড়িটা তো অপয়া হতে পারে না। আমার এইখানে আমি রাজ করেছি, এক ছেলের বউ, চিন্তা করুন ওই বাড়িতে ও যা যা করেছে, আর 5টা ছেলের বউরা এটা করতে পারে না, মাথার মধ্যেই আনতে পারে না, চিন্তা ভাবনার মধ্যেই আনতে পারে না। আমাদের বরবেচুনিকে নিয়ে বলতে বসেছি, সে কি করছে, ওইখান থেকেই তার সমস্ত কিছু, তার 1 থেকে 100 টাকা বানানো, তার বরের তোর জল গরম করার পয়সাই রোজগার হয় না, বউকে কি হাত খরচা দেবে? তারপরে তার শ্বশুরের দয়া দাক্ষিণে এদের থাকতে হয়েছে একটা সময়, করোনা পিরিয়ডে। তারপর সে কি করেছে,
প্রচুর জিনিস করেছে। আজকে যে সত্যি করে তোকে না জঘন্য লাগছে জানিস তো, একদম জঘন্য। তুই এই পরচুলাটা একটু কম পর, পুরো একদম ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না লাগছে। যাকে তোর রুচি তুই পড়বি, আপরুচি খানা পর রুচি পড় না। এখন দেখছি সবকিছুই আপরুচি খানা পররুচি না, আপরুচি খানা আপরুচি পড় না, এইটা হয়েছে। যাই হোক, কথা সেটা না। তুই ওই বাড়িতে থেকে কি কি করেছিস বল? প্রচুর কিছু করেছিস। আর এই করার জন্যেই তোর শ্বশুর শাশুড়ি তোকে একটা মান্যতা দেওয়া শুরু করেছিল। তুই নিজেও জানিস যে যেটা তোর বরের করার ক্ষমতা নেই সেটা তুই করেছিস। তুই মডুলার কিচেন করেছিস, বাথরুম পায়খানা করেছিস, আইফোন কিনেছিস, সোফা সেট কিনেছিস, তারপরে বড় ট্রাঙ্ক কিনেছিস, আরও আগডুম বাগডুম প্রচুর খরচা করেছিস। সেই ঘুরতে যাওয়া, তুই বলছিস তোর বরের খরচা, ঢপ মারার জায়গা পাস না। আবার তোর বর, আমি শুধু ভাবি মেয়েরা কি নচল্লা করতে পারে, মেয়েরা কি নটঙ্কি করতে, মেয়েরা গালাগালি আসছে, কি করতে পারি। ওর বর সেটা করে দেখিয়ে দিল। ওর বর নাকি আবার ওকে মেসেজ করেছে যে 2টো সোয়েটারের দাম আমি দিয়েছি। আমি সেই দিনই বুঝেছি, যেদিন ও যখন ওই দার্জিলিং থেকে জিনিসপত্র কিনে এনে দেখানোর মানে বসেছিল চেষ্টা, মনে ভীষণ দুঃখ নিয়ে যে আমারগুলো না উপরের আলমারিতে, তখনই আমি বুঝে গেছিলাম যে এরা মিলিত প্রয়াসে একটা নাটক রচনা করেছে, যে নাটকটা কেউ খায়নি, কাউকে ওরা খাওয়াতেও পারেনি। এটা ওদের বড় ব্যর্থতা, বুঝলেন কিনা। আজকে এই যে নিজের সংসেজে অন্যকে অ্যাটাক করছে না, আমি সত্যি করেই বলছি, আমি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমি মিশিলিকে সত্যি করেই ওর বক্তব্য এরম করে অনেক কিছু বলার চেষ্টা করে অন্যের নামে। ও আমাকে অনেক কিছু বলেছে, ধরেও মাঝে মাঝে আমিও দিই, কিন্তু তুই সুযোগ করে দিয়েছিস তাই ও সুযোগ পেয়েছে। হ্যাঁ, ওর বরকে যেই অবস্থা করেছিল এটা তো পরিষ্কার। উল্টে ও যে করে যা করে এখন বলছে যে ওইটা দেখিয়েছি, সত্যি আমি খুব খারাপ করেছি। এইগুলো তো প্রাপ্যর, যা জিনিস দেখাবে এখানে সেইগুলো আমরা বলবো। কিন্তু তুই যেইভাবে মানুষকে কাটাছেড়া করছিস, মানুষের মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক দিচ্ছিস, এটা মেনে নেওয়া যায় না। স্ট্রাইক শুরু করেছিলি আমার থেকে, তারপর মিশিলি, তারপর ইপু। তা মুখ বন্ধ করা যায়? তুই বল না, মুখ বন্ধ করা যায়? আরও প্রতিরোধ, আরও আক্রমণাত্মক হয়ে নামতে হয়। কিন্তু না, ইল্লিগালি রং মিশিয়ে কথা বলবো না, যেটা MSL এর এগেনস্টে করতে গিয়ে হুড়কো পিছনে ঢুকে গেছে। না, তোকে স্ট্রাইক দিয়েছিল না, এমনি এমনি তো দেয়নি। কি কারণে দিয়েছিল? ওদের চরিত্রের চচ্চড়ি রান্না করছিলি, এই কারণে দিয়েছিল। এবং ওই স্ট্রাইক খাওয়ার পর তুই কি করলি, যে আমি 3 মাস ঘুমাতে পারি, মানে তুই 3 মাস ঘুমাসনি, সেটাও তুই দর্শকদের বিশ্বাস করানোর জন্য নেমে গেছিলি। তারপর কি করলি, ওদের নিন্দ হারাম করে দিবি ভাবলি, যেমন পেরেছিস তেমন কাটা ছেঁড়া গোপন সূত্র, এই সূত্র তুই নিজে দেখতে পাচ্ছিস, তোকে জুতাতে হয় না। তুই লোককে বলছিস, এত বড় হিম্মত কি করে পাও, এত বড় সাহস কি করে পাও আমার বাবাকে নিয়ে বলা? তোকে কত বড় সাহস দিয়েছে যে তুই উজ্জ্বলের মাকে নিয়ে বলেছিলি? এইগুলো আমি বলে নিয়েছি গত ভিডিওতে, এইগুলো না আজকে সত্যি করেই কত বড় আমাদের সি লেখা আছে কপালে, এইটাও প্রমাণ করার জন্য বসেছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে ওর বটটা আমরা দেখেছি, কাছ থেকে দেখেছি, উড়িয়ে বাবা, এ তো ছুপা রুস্তাম, একেবারে নকশার উপর ডিজাইন। নকশার উপর ডিজাইন। বউ গিফট পাচ্ছে আর ও মানে পাজা কোলে করে নিয়ে দৌড়াচ্ছে গাড়িতে রাখবে বলে। তখনই বুঝে গেছি কি লোভী, কি লোভী, কি লোভী, মারাত্মক পরিমাণের লোভী। যে যদি এমন কোনো সিচুয়েশন হয় দৌড়াতে হয়, তাহলে তো গিফটগুলো পড়ে থাকবে, সব তো নিতে পারবো না, আগে সরিয়ে আসি বাবা। আর এই কারণেই আমার বউ বার্থডেতে মিট আপ রেখেছে, এটা পরিষ্কার। আর আমি বলবো তো যে এইগুলো সত্যি করেই তাই। ও বড় বড় ব্লগারদের পা চেটে চেটে আজকে এত দূর এসছে। সাথে পরকিয়া যাদের সাথে করেছে তাদের প্রমোট করেছে, তাদের পা চেটেছে, তাদের কখনো কমিউনিটিতে দিয়েছে, তাদের মালকোর মাতাল গলা শুনিয়েছে তার চ্যানেল থেকে, এগুলো করেছে। নাহলে ওর মিট আপে অনেক অনুরোধ করেছিল ক্যাথাকে আসার, ক্যাথা আসেনি তো। ক্যাথাও তো আর এক চালাক, এরা চালাক বলেই আজকে মানে চালাকিটা ওই বিপথে নিয়ে গেছে। আজকে কি করুন দশা না, আমার খুব খারাপ লাগছে ওকে দেখে। তবে ও যা ইনকাম করছে ওর একার জন্য সব ঠিক আছে, তারপরেও এখান থেকে জমিয়ে যদি ভবিষ্যৎ সুরক্ষা না করে, ক্যাথার হয়ে বলছি, তাহলে ওর কিন্তু দুর্দিন। কারণ ওয়াইটিটা যেমনভাবে তুলে ধরে ব্লগারদের, ক্রিয়েটারদের, ঠিক বেগতিক দেখলে তার থেকে জোরে আওয়াজ করে নিচে ফেলে দেয়। এরকম আমরা অনেক দেখেছি, যাদের বলার ক্ষমতা সেই লেভেলের।
কিন্তু তারা বললেও এখন ভিউজ হয় না। ক্যাথারও তাই। ক্যাথা মানুষকে বিশ্বাস করেছিল বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা আমার কাছে আসবে, কিন্তু মানুষ যখন ওকে চিনে গেল তখন মানুষ কিন্তু নিতে পারে না, ওকে আর নিচ্ছে না। এইটা আর কি খুব কষ্টদায়ক। তাই বলবো যাই রোজগার হোক সবই তো ওর খরচা হয় না, তাহলে এইভাবে না উড়িয়ে একটা সঞ্চয় করুক যেটা ওর ভবিষ্যতে লাগবে। কারণ ও আর ওই সংসারে ফিরতে পারবে না, না সন্তানের দাবি করতে পারবে, না ভবিষ্যতে সন্তান ওকে দেখবে। ক্যাথার বিষয় বলছি। তাই ওকে সত্যি করে এখন খুব খুব খারাপ লাগে, বিশ্বাস করো। ও যেটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বুঝেছে, আমরা আগেই বুঝতে পেরেছি যে ওর কোনো স্থায়িত্ব নেই, ওর ভূত ভবিষ্যৎ বলে কিছু নেই যদি না ও নিজের পথে ঠিক থাকে। আর এর পিছনে কারণ ওর বাপের বাড়ির মানুষগুলো, তারা মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করেনি, তাহলে ওই শ্বশুরবাড়িতেই থাকতো। শ্বশুরবাড়িতে থাকা যাবে না, মানে আগামী জীবন অতিবাহিত করা যাবে না এরকম কিছু না, কিন্তু দুর্ভাগ্য কি আর করা যাবে। যাই হোক, ওকে দেখে কষ্ট লাগে, বিশ্বাস করো। একে আসতে বলেছিল ওর মিটাবে, তাহলে একেবারে চালের হাট হবে, বোঝাতে পারছি। এবং প্রত্যেকজনকে ফোন করে করে বলে আসবে তো, আসবে তো, মানে বারবার বলছে আসবে তো, সাথে গিফট আনবে তো। ভীষণ লোভী, ভীষণ লোভী, ভীষণ লোভী। ও অন্যকে বলছে মানে এইখানে থাকতে হয়, মানে এই এই যে এই যে কপালে থাকতে হয়, তাকদিরে থাকতে হয় দুবার, একবার না দুবার লাল লাল খাসির ঝোল খাওয়া। কতটা বেলজ্জে, বেহায়া, নিমুখ হারাম, চামড়া মোটা। ও আবার অন্য লোকদের চামড়ার ব্যবসা তে নেমেছে, দেখতে পেত। ওকে সোমনাথ কম বলেছে যে না খাওয়ার দায়িত্বটা তো আমার ছিল না, মানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। সোমনাথের বাইকের পিছনে বসে ও কোন ছাগলের কোন জায়গার মাংস খাবে পাঠার, সেটা ও মেনশন করে দিচ্ছে। সিনা গর্দান সত্যিই এখানে থাকতে লাগে, ওই রকম থাকা যেন কারো কপালে না থাকে। অন্য লোক যেমন সীমাকে যেমন এইরকমভাবেই পরিচিতি লাভ করছে, ব্যাগ ঝুলিয়ে অন্যের বাড়ি চলে যায়, তুইও তো নোংরামিকে প্রমোট করতে এর ওর বাড়ি চলে যাস। শুধু বাড়ি চলে যাস না, তুই প্রথম দিন ওই ফ্ল্যাটের হুলের সাথে মন্দিরার কি একটা চলেছে, সেটা পাশের ঘরে বসে তুই কি করেছিস বলতো, আস্বাদন করেছিস না? কিন্তু বড় সতী, ওয়াইটির সবচেয়ে বড় সতী এখন তুই বোঝাবার চেষ্টা করিস, আমরা যা বোঝার তাই বুঝি। যেটা বলতে বসলাম বন্ধুরা, যে ওই বাড়িতে থেকে সমস্ত কিছু করলো, হঠাৎ করে মনে পড়লো যে এই জিনিসটা এই টানা নিয়ে চললে মানুষ দেখবে না, চলো কিছু করে দেখাই, চলো পাল্টাই। বড় বলো কি বলো, আমাকে দিয়েও পাল্টাও। বর ওকে ছড়েছি নয়াকার ল বলছে, সেটা ওয়াইটিতে বসে স্বীকার করাচ্ছে। ওর বর ভাবছে সেটা বললাম কই, স্বীকার করতে হচ্ছে। তাহলে এরা দুজনেই টাকার লোভী, সাথে উপরের লোকগুলোকে যাদের আমি বলছি বিদ্যা, তারাও জানে থাক তোরা একসাথে টাকা ইনকাম করে, আমার ছেলেটার তো সেই করার ক্ষমতা নেই, আমার বউ যদি নটঙ্কি হয়ে, সার্কাসের জোকার হয়ে, চরিত্রহীনা হয়ে, ভ্রষ্টাচার নারী হয়ে যদি কিছু কামা, তাই না? কে আমি বলি না, মিটের শয়তান হচ্ছে ওর বরটা। যারা দেখেছে সামনে দিয়ে তারা তো আমার থেকে ভালো বলতে পারবে কি জিনিস দেখেছে ওই মিটআপে। শুধু গিফটগুলো নিচ্ছে আর দৌড়ে দৌড়ে রাখছে, যেটা বলছিলাম। কি করলো ওইখানে নাকি টুকটাক ওই রকম রাত্রির বেলায় দেখে ওর বর নিবন্ত মানে শব্দ জ্বলা ধরা পড়ে যাবে যে আমি তো এসে দেখতে পেলাম না, মানে অনেকক্ষণ আগে জ্বালিয়ে রেখেছে টুকটাক করা মোমবাতি না প্রদীপ, সেটা নিবু তখন ওর বর গেছে, আর ও তখনই ক্যামেরা অন করা। চিন্তা করতে পারছেন এদের নাটকটা? আপনারা কেউ ধরতে পারেননি, আমি ধরতে পেরেছি, বোঝাচ্ছি। ওর বরকে তো ওই নতুন বাথরুমে ঠাঁই দেয় না, ওর পোষ্যটা দেয়ালে পা তুলে তুলে মুতলো, কিন্তু ওর বর মুততে পারে না। আর ওই 4-5 বার মোতার পর ওই এক মগ জল দিল, কি কাজটা, কি গিদোর, এক মগ জলে 4-5 বার ওই ঠ্যাং তুলে তুলে মুতলো, এক মগ জল দিল। বাবা এই তো গন্ধ বেরোবে গো। আমাদের গুটি এসে হিসু করে, আমার কর্তা 1 মগ 2 মগ জল দেয়, আমি গিয়ে 1 গামলা, যে গামলা আছে আমাদের বাথরুমে, জল দিই। কারণ ও তো এখন সব খায়, মাছ মাংস সমস্ত খায়, আর সমস্ত খেলে ইউরিনের গন্ধ হয়। আর ওর পোষ্য ঠ্যাং তুলে তুলে মুতলো, যদিও ওই দই ভাতের আর কত গন্ধ আসবে, তাও 1 মগ জল দিল, এত গিদোর। ওরা বর কি করলো, ওই রাত্রিবেলায় কোন গাছতলায় গিয়ে দেখলো, ওই দেখেছো আমার কি অবস্থা, আজকে যেমন ওই যে কি গান করছে, ক্রিম ব্রিম হিরিম, তুই কত কাছে তোর মুখটাকে এনেছিস, না নাসিকা ছিদ্রগুলো কি বিশাল, যাকে যারটা ভগবান যেমনভাবে তৈরি করেছে। তাহলে কি করলো, ওই রাত্রির বেলায় বেরিয়ে ও দেখালো, আমি তো ভিডিও করবো এমন সময়, সব আপনাদের কাছে মিলে যাবে, আমি মিলিয়ে দিচ্ছি, ক্যালকুলেটার না, আমার মুখ ক্যালকুলেটার। ঠিক ওর বর একটা করলো, মামা
আর দৌড়ে গেলো, দেখেছো, মানে ওখান থেকে শুরু হলো। তারপর অ্যালার্জি দেখালো। মানে এইগুলো আমি শুধু দেখিয়ে রাখছি, তারপর এক জায়গায় বসে এইগুলো মিলিয়ে মিলিয়ে একটা মালা গেঁথে আপনাদের গলায় পরিয়ে দেবো, আর আপনারা বাহ 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 করবে। কিন্তু দর্শকদেরও খাওয়াতে পারিনি, এটা ওর দুর্ভাগ্য, বুঝতে পারছি। তারপরে হেরাম বলেছি, আমি অনেক করেছি, এই করেছি, বইলেছি, ওই করেছি, ওই। ওর বর যদি বিশ্বাসই না করে, ওর বর বলছে তো যে এগুলো তো বিশ্বাস করি না বা কিছু করি না, তাহলে ওর বর ওকে আর ডাকতো না, ওইখানেই ওর বর ইউরিন পাস করে নিভিয়ে দিত বা জল ঢেলে দিত। কিন্তু ওরা তো এটা পরিকল্পনা করেছে, এটা তো আমাদের দেখাবে। তারপরে ওর বর এটা বিশ্বাস না করে ছড়েসি নয়াকার ল বললো। ও কি এমন বলেছিল? হ্যাঁ, এখন তো মনেই হচ্ছে যে ওইখানে অন্য কেউ আসতে পারবে কি পারবে না, ধরা খেয়ে যাবে কি যাবে না, তাই ওই ফ্ল্যাটটা নিয়েছে। তারপর 2-2-4 করবে, 2-2-4 করবে। দেখো এইগুলো যতক্ষণ না দেখবে ততক্ষণ তো বলতে পারবো না, কিন্তু ও বলার সুযোগ করে দিচ্ছে মানুষকে। যেমন এই যে মিশিলিকে বলেছে, হ্যাঁ ওই ফ্ল্যাটে কেউ যাবে, হ্যাঁ তাই জন্যে বরকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দোষটা পড়বে না, বরের ঘাড়েই পড়বে যে বর তো ছিল, হ্যাঁ আর কি। এই যাই হোক, এইবার হচ্ছে ওই বাড়ির থেকে এত ইনকাম করার পর আজকে বলছে ওইটা টুকটাক কালা বাড়ি। আর ওর পোষ্য কিন্তু নিজের লোককেই কামড়াতে যায়, নিজের লোককেই হিংস্রতা দেখায়। আর কেউ এসে ওর বিছানায় টুকটাক করে যাবে আর পোষ্য মুখ বন্ধ করে থাকবে, নাকি পোষ্যটাকেও টুকটাক করেছিল। মানে ও অসংলগ্ন কথাবার্তা বলছে, মেলাতে পারছে না, 1-এর সাথে 2, 2-এর সাথে 3, যার কারণে ও ধরা খেয়ে যাচ্ছে। আজকে পরিষ্কার যে ওই বাড়ি থেকেই ওর ভবিষ্যৎ গড়ে ফেললো, সমস্ত কিছু ওই বাড়ি থেকে হলো। তাহলে এইগুলো তো হতো না। ও নিজে জলজান্ত একটা নেগেটিভিটিতে ভরা, ও উপরের লোকগুলোকে আপন করতে পারলো না, এটা তো পরিষ্কার। এখন বলছে আমার শাশুড়ি এটা পাঠিয়েছে, আমার শ্বশুর ওটা পাঠিয়েছে, আমার বর এটা নিয়ে এসছে, মানে আলোকিত করার চেষ্টা করছে। ও অ্যাকচুয়ালি ভিউজ কামানোর নেশায় এই রকম স্থান পরিবর্তন করেছে, কোনো কিছু হয়নি। তাহলে বাবা কি একেবারে বইয়ের পয়সায় কি দই পোনা খাচ্ছে, ইলিশ ভাপা খাচ্ছে, নোলা দিয়ে জল পড়তিছে। বউ বলেছে তো আমি টাকা উঠিয়ে নেবো, তোমার কোনো চিন্তা নেই। বলছে তাই? হ্যাঁ তাহলে করো, আমাকে ছড়েছি নয়াকার ল বলেছি বলে আমাকে বলো, কিচ্ছু হবে না। আমি অন ক্যামেরা সবই যখন তোমার মেনে নিয়েছি, তোমার ধ্রষ্টামো, তোমার নষ্টামো, তোমার ভ্রষ্টাচারীয়তা, এইটাও মেনে নেবো। মানুষ বুঝবে যে আমি ছড়েছি নয়াকার ল বলেছি। কিন্তু সবাই বুঝেছে যে ওই মানে শুধু দাঁত হাটকানো ছাড়া আর কিছু করতে পারে না। এই লোকটার মুখ দিয়ে এইরকম সাংঘাতিক বাক্য বেরোবে না। ওর বাবা অবশ্যই করে, রাগ করিস কেন? একদম তাই, পরিবারের যাদের যাদের দেখাচ্ছিস তারা সমস্তটা জানে, সেই কারণে মেজ বোনের সাথে উল্লাস করেছিস। উল্লাস, মাতালকে মাতাল বলবে, অসুবিধা কিছু নেই তো। মিথ্যাচারীকে মিথ্যাচার বলবে, মিথ্যাচারিতা করছে, মিথ্যাবাদী বলবে, ভ্রষ্টাচার নারী, তুই সব তুই করেছিস, তাহলে অসুবিধা কোথায়? আজকে তোর মনে হচ্ছে আমি মিশিলিকে নিয়ে বলি, মিশিলিকে স্ট্রাইক দিই, আমি ইপুকে স্ট্রাইক দিই, এই স্ট্রাইক দিয়ে কি কারো মুখ বন্ধ করতে পেরেছিস? পারিসনি তো। তাহলে আর হচ্ছে ওই যে আমি আজকেও শুনলাম কাজল দানির সাথে বিরিয়ানি খেয়েছি, আপনাদের শুনতে হবে, কিছু মনে করবেন না, শুনবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এটা আমি যতদিন ওয়াইটিতে থাকবো আমাকে বলবেই, আপনারা কিছু আর বলবেন না, আপনারা শুনবেন। প্রমাণ দিতে কোনোদিন পারবে না, কিন্তু শুনতে আপনাদের হবে, তাই না? যেমন রিম্পা তার ভিডিওতে বলেছে, তুই তো দেখেছিস, এই দেখেছিসটাতে ও কিন্তু পরিষ্কার করে দিয়েছে, পম্পার একটা কমেন্টও পিন করেছে। তাহলে আমার মনে হয় ওরা ভিডিও কলে দুজনের সাথে কথা বলেছে, আর এতেই পরিষ্কার রিম্পা ইমোশনালি ফুল, ওর সাথে ভিডিও কলে বলো আর ফোন কলে বলো কথা বলেছে বা বলতো, তাই না? কিন্তু মানে রিম্পা এইগুলো করেছে মানে আমার সমর্থন আছে, কারণ রিম্পা আমার সাথে আলাপ করে এইগুলো করে। তা আজকে আমি পরিষ্কার বলে দিয়েছি, যে যার দায়িত্বে ভিডিও করে এইগুলো, তাও আপনি বারণ করতেও পারবেন না, বন্ধ করতেও পারবেন না, বলবেই। এদের আমাকে না টানলে এদের পেটের ভাত হজম হয় না। তো এইখানে তো আমাদের কিছু বলার নেই না, এদের মুখ বন্ধ কি করে করবেন? যারা আমাকে বিশ্বাস করেন তারা আজকে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন, তাই এইটাই তো আশা করব, তাই না? তা এইটাই বলার ছিল, যে বাড়ির থেকে এত কিছু হলো, সেই বাড়ি অপয়া, সেই বাড়িতে কি নিঃসন্তান, নির্বংশ, ঝাড়ফুঁক, টুকটাক এইগুলো নাকি হয়। তাহলে আর ওর এই ভেরুটা জন্মাতো না। সরি এটা বলার জন্য, উচিত না, তাও বলছি, কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার বর তাকে ছড়েছি নয়াকার ল বলেছে, আর সেটা তার মুখ দিয়েই স্বীকার করিয়েছে, আর বলবে বলো, তাহলে তাকে ভেরু ছাড়া আর কি বলবো? আমরা চোখে যা দেখছি, কানে যা শুনছি, সেটা তো আমরা প্রতিবাদ করবো। ওর বর বলে কি 7 খুন মা,
তা ওর বর ওকে কোন দায়িত্ব নিয়ে কি দেখে এইরকম বড় একটা কথা বলেছে? তাহলে ওর বর যেটা বলছে সেটাই মেনে নেবো, না ওকে দিয়ে বলেছে আর বলবে? বলছে না না বলবে, সিঁদুর মাখামাখি সমস্তটাই নাটক, সমস্তটাই পরিকল্পনা মাফিক নাটক চলেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কাউকে খাওয়াতে পারিনি, কাউকে না। আর এইটাই ওর কাছে চরম ব্যর্থতা। ও ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাবে আর সেইখানেই নষ্টামো ধ্রষ্টামো, সেখানেই কন্ট্রোভার্সি করছে। তা আমরা আছি তো বলার জন্যে। কত লোকের মুখ আটকাবি, কত লোককে স্ট্রাইক দিবি? স্ট্রাইক আমাকেও দিয়েছিলি, মুখ তো বন্ধ করতে পারিসনি। আর গলত ফামি মে মত রহো। আর যাই হোক, সত্যি করে ওয়াইটিতে সব কিছুই হয়, আপস অ্যান্ড ডাউনস বা কথা বলা। আমি ওর সাথে পারবো না কথা বলতে, কারণ ও যেইভাবে MSL এর অ্যাটাক করেছিল এরপরে আর নেওয়া যায় না। চলো, অনেকে আমাকে বলেছো আর যাই করো, বল বেচুনির সাথে কোনো রকম সখ্যতায় বা নেগোসিয়েশনে যেও না, এইটা আমি কথা দিতে পারি। চলো, লাভ ইউ অল।